আজকে রান্না করব বেগুন আলু আর ডিম। এটা আমার মায়ের হাতের রান্না। ভাবছেন এটা আবার কেমন খাবার? খেয়েই দেখুন না। তো মায়ের হাতের রান্না আজকে আমি রাঁধবো বেগুন ডিম দিয়ে, আলু আর বেগুন। আমার কাছে খুব মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো দেখেন কিভাবে রান্না করি। তো চলে যাই আমরা রান্নায়। তো বেগুন ধুয়ে নিই, আলুও ধুয়ে নেব। আলু আর বেগুন ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। বেগুনটা আমি ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুনটাকে আমি এভাবে কিউব করে কেটে নেব। এই দেখুন, বেগুন কাটা হয়ে গেছে। এবার আলুটাও কিউব করে কেটে নেব। এই যে আলুটাও কিউব করে কেটে নিলাম। আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো ধুয়ে নেব। আলু আর বেগুন আমি আস্ত আগে ধুয়ে নিয়েছি, তো কাটার পরে আর একবার ধুয়ে নেব। কড়াইতে পেঁয়াজ, রসুন, জিরা বাটা সব কিছু দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব আলু। আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলার সঙ্গে আলু ভেজে নিয়েছি সুন্দরভাবে। এখানে হলুদ মরিচ কিছুই দিইনি, শুধু তেল আর পেঁয়াজ রসুন জিরা বাটা এগুলো দিয়ে আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব বেগুন। একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটা আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এবার একটু অল্প করে হলুদ ছিটিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা লাল মরিচের গুঁড়ি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন ভাজা ভাজা করে ফেলেছি, কি সুন্দর একটা কালার আসছে। আলু আর বেগুন একসঙ্গে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। ডিমটা ভেঙে নেব। পানিটাই বলক চলে এসেছে, এবার ডিমটাকে ছেড়ে দেব। করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আলু আর ডিমটাকে উল্টিয়ে দেব। আমার রান্না শেষ, পরিমাণ মতো ঝোলও হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি বেড়েও নিয়েছি। তো ডিম দিয়ে আলু আর বেগুন রান্না এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।